ভোট এগোতে চাইছে মোদি, লোকসভা বিধানসভা একসঙ্গে করতে চাইছে। বিধায়করা ঘুমোবেন না, দলের সাংগঠনিক বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বিরোধী শক্তিকে একজোট করাই লক্ষ্য, প্রয়োজনে রাজ্যেও কংগ্রেসের বিরুদ্ধে নরম হওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গিয়ে কংগ্রেস বিধায়কদের সঙ্গে গল্পে বসবেন মুখ্যমন্ত্রী। মমতা নরম হলেও চড়া সুর অধীরে, রাজ্যসভায় কে যাবেন ঠিক করবেন বিধায়করা। দিল্লি থেকে চাপিয়ে দেওয়া চলবে না, হুঁশিয়ারি অধীর চৌধুরী। দিল্লির দায় ক্রমেই কাছাকাছি মমতা সোনিয়া। রাজ্যেও কংগ্রেসের নরম মমতা, হাওয়া বুঝাই অধীরের সুর সপ্তমে। রাজ্য রাজনীতিতে জোট বদলের ইঙ্গিত, কি করবে বামেরা? দেখুন আমার 24, জোট বদল রাত 8টায়। রোজভ্যালি কাণ্ডে ধাক্কা খেল সিবিআই। ওড়িশা আদালতে প্রায় 4.5 মাস পর শর্ত সাপেক্ষে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 25 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন, জমা রাখতে হবে পাসপোর্ট। সুদীপের বিরুদ্ধে সিবিআই প্রভাবশালী তথ্য খারিজ। 120 দিন হেফাজতে থাকার পর চার্জশিট, তারপরেও কেন হেফাজতে? সুদীপের আইনজীবীর যুক্তিতে শিলমোহর আদালতে। আদালতের রায় হতাশাজনক, প্রভাবশালী তথ্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। তাপস পালের জামিন আর্জি খারিজ হলে কেন সুদীপকে জামিন, প্রশ্ন সিবিআই আইনজীবী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। বাড়িতে এসে কিছুদিন বিশ্রাম করুন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি ভাই দিদি ভাই আঁতাতে জামিন সুদীপের, অভিযোগ সুজন চক্রবর্তী। জামিন মানেই দোষমুক্তি নয়, প্রতিক্রিয়া অধীরে। দোষীদের শাস্তি পেতেই হবে, মন্তব্য রাহুল সিনহা। প্রেমিকের সঙ্গে রীতিমতো পরিকল্পনা করেই স্বামীকে খুনের ছক বারাসাতের মনুয়া মজুমদারের। খুনের দিন দুপুর থেকে একসঙ্গে ছিল মনুয়া অজিত। অজিতকে ঘরে রেখে তালা বন্ধ করে চলে যায় মনুয়া। মনুয়ার স্বামী ঘরে ঢুকলে তাকে খুন করে অজিত।